সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ এবং ওয়া মালাইকা এবং ফেরেশতাগণ আলান নবী আল্লাহ এবং ফেরেশতাগণ আমরার নবী আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করি এবং আমার ফেরেশতাগণ আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আমি আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করি এবং আমার ফেরেশতাগণ আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করে। সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। দরুদ পাঠ করলে ফায়দা কি আর লস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলে, একবার যদি কোন উম্মত দরুদ পাঠ করে তার প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ একবার দরুদ পাঠ করে, তাহলে আমার আল্লাহ তাআলা তার পিছনের 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি একবার দরুদ শরীফ পাঠ করেন, তার পিছনের 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার বান্দার পিছনের 10টি গুনাহ মাফ করে দেন, এমনকি তাকে 10টি নেকি দান করেন। এমনকি এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা যেই বান্দায় তার হাবিবের প্রতি দরুদ পাঠ করবে, সেই বান্দারে আরো 10টা নেক মকসুদ পূরণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দরুদ শরীফ পাঠ করলে আমাদের লস আছে না লাভ আছে? লাভ আছে। দরুদ শরীফ এমন একটা ইবাদত, আপনি আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজ কবুল হয় কি হয় না কেউ জানি? কে বলতে পারবেন? কেউ বলতে পারবো না নামাজ আমাদের হয় কি হয় না। কিন্তু দরুদ শরীফ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আপনি এই মাহফিলে বসেন আর ঘরে বসেন, শুয়ে পড়েন, বসে পড়েন, দাঁড়িয়ে পড়েন, আপনি কাজ করতেছেন, মুখ দিয়ে দরুদ পড়েন, আল্লাহ তাআলার দরবারে দরুদ পড়তে দেরি হবে, সাথে সাথে আল্লাহর দরবারে দরুদ শরীফ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করতে দেরি কিন্তু কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। এটা কেন? এই আল্লাহ তাআলা এই দরুদের এত সম্মান কেন বাড়ালেন? আল্লাহ তাআলা এই সম্মান বাড়ানোর পিছনের কারণ হলো তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানটাকে উপরে তোলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে, তার হাবিবকে কত মহব্বত করেন। আল্লাহ তাআলা তার বান্দা যদি তার হাবিবের প্রতি কেউ দরুদ পাঠ করে, তাহলে তার 10টি গুনাহ পিছনের মাফ করে দেন। এমনকি
এমনকি তাকে 10টি নেকি দান করেন। শুধু এখানেই শেষ নয়, এমনকি তাকে আল্লাহ তাআলা তার মনের 10টি নেক মকসুদ পুরা করেন। এখন আমরা তো অনেক সময় লম্বা সফর করি গাড়িতে, বা আমরা কাজ করি, কাজ তো হাত দিয়ে করি, তাই না? হাত দিয়ে কাজ করলে মুখ দিয়ে তো আর কাজ করা হয় না। আমরা হাত দিয়ে কাজ করব, কিন্তু মুখ দিয়ে যদি দুরূদ শরীফ পড়ি তাইলে কাজটাও হলো, এমনকি দুরূদ শরীফটাও পড়া হলো। এটা আপনি আমি পরকালের জন্য এটা আমরা অংশ হিসেবে রেখে দিলাম। সুবহানাল্লাহ।